সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমরা অনুশীলনী 5.2 এর 19 এবং 20 নম্বর সমস্যা দুটো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 19 নম্বর সমস্যাটি দেখব। এখানে আমি 19 নম্বর সমস্যাটি লিখছি। g/x plus 4/x plus 1 সমান 2। এখানে আমাদের সমাধান সেট নির্ণয় করতে হবে। প্রথমে আমরা সমাধান বের করব, তাহলে আমাদের সমাধান সেট বের করা সম্ভব হবে। পরবর্তী লাইনে লেখা যায় বা আমরা লসাগু করব x plus 1, তাহলে 3 দ্বারা এটাকে গুণ হবে 3x plus 3, 3x plus 3, 4 দ্বারা এটাকে গুণ হবে plus 4x সমান 2। এখন আমরা এটাকে গুণ করে দিব নিচে x স্কয়ার প্লাস x, উপরে লেখা যায় 7x plus 3। এখন আমরা বজ্র গুণন বা আর গুণন করব 7x plus 3, 2x স্কয়ার প্লাস 2x। আমরা সবগুলোকে এক পাশে নিব এবং ডান পক্ষ শূন্য লিখব, তাহলে লেখা যায় 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 7x। পুরোটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, মাইনাস 7x মাইনাস 3। এক পক্ষ আর এক পক্ষ মানে ডান পক্ষ এখানে শূন্য হবে, মানে পক্ষান্তর করব। এখন লেখা যায় 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান 0। 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 6 প্লাস x মাইনাস 3, এটাকে আমরা ভাঙালাম মধ্যপদ বিভক্তিকরণ সূত্রের সাহায্যে। 2x কমন নিলাম, তাহলে থাকে x মাইনাস 3। এখানে প্লাস 1 কমন নিব, x মাইনাস 3। এখন x মাইনাস 3 আমরা কমন নিতে পারি, তাহলে লেখা যায় 2x প্লাস 1 সমান 0। দুটো রাশির গুণফল শূন্য হলে তাদের প্রত্যেকটির মান আলাদাভাবে শূন্য হবে। সুতরাং x মাইনাস 3 সমান 0 অথবা 2x প্লাস 1 সমান 0। x সমান 3, এখান থেকে আসে x সমান 3, এখান থেকে আসে x সমান মাইনাস 1/2, তার মানে মাইনাস r। আর x এর মান হচ্ছে আমাদের 3 অথবা মাইনাস r, এটা হচ্ছে আমাদের x এর সমাধান। তাহলে আমাদের নির্ণয়ের সমাধান সেট লিখতে পারি। নির্ণয়ের সমাধান সেট s দ্বারা প্রকাশ করি যদি, তাহলে সমাধান সেটে আমাদের দ্বিতীয় বন্ধনী বা দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হয়। তাহলে আমরা লিখতে পারি 3, মাইনাস হাফ, অথবা মাইনাস হাফ আগেও লেখা যায়, 3টাকে পরেও লিখতে পারি, একই কথা। তাহলে এখানে আমরা নির্ণয় সমাধান সেট বের করা হলো। এখন আমরা 20 নম্বর সমস্যাটি দেখব। নম্বর সমস্যাটি লিখছি আমি এখানে x প্লাস 7, x প্লাস 1 প্লাস 2x প্লাস 6, 2x প্লাস 1 সমান 5। সমাধান সেট বের করতে হবে আমাদের। বা x প্লাস 7, x প্লাস 1 এই অংশটুকুকে আমরা ডান পাশে নিয়ে যাব। এখন আমরা এটাকে না নিয়েও এখান থেকেই লসাগু করে আমরা করতে পারি, সেক্ষেত্রে একটু ক্যালকুলেশনটা জটিল হতে পারে, তাই আমরা এটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি। 5 মাইনাস 2x প্লাস 6 নিচে হবে 2x প্লাস 1, x প্লাস 7 এখানে যা আছে তাই হবে। এখানে আমরা লসাগু যদি করি তাহলে 2x প্লাস 1, 5 দ্বারা এটাকে গুণ হবে 2x প্লাস 1, 5 2 10x প্লাস 5, মাইনাস দ্বারা এটাকে গুণ করে দিব, মাইনাস 2x মাইনাস 6। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 7, x প্লাস 1। এটাকে আমরা এই পাশে না নিলেও করতে পারতাম, না নিলেও সমস্যা নেই। এখান থেকে আমরা লসাগু শুরু করে দিব, তারপর আমরা গুণ করব, একই কথা।
2x প্লাস 1, এখান থেকে লেখা যায় 8x মাইনাস 1, 8x মাইনাস 1। এখন আমরা পদগুলো গুণন করব, এটা দ্বারা এটাকে গুণ করব, তাহলে লেখা যায় x প্লাস 1। বোঝার সুবিধার জন্য আমি আবার লিখছি, এখানে x মাইনাস 1 হবে, আর এই পাশে হবে আমাদের x প্লাস 7 ইন্টু 2x প্লাস 1। এখন গুণ করবো আমরা 8x স্কোয়ার প্লাস 8x মাইনাস x মাইনাস 1, 2x স্কোয়ার প্লাস 14x প্লাস x প্লাস 7, 8x স্কোয়ার প্লাস 7x মাইনাস 1। এটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো, তাহলে লেখা যায় 2x স্কোয়ার, এখানে হবে আমাদের 15x, এখানে নিয়ে আসলে হবে মাইনাস 15x প্লাস 7, বাম পাশে আনলে হবে মাইনাস 7 সমান 0। আমরা এখান থেকে লিখতে পারি 6x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8 সমান 0, অথবা আমরা এটাকে 2 দ্বারা ভাগ করে দিই, 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4, 0 2 দ্বারা ভাগ করে দিই। এখন আমরা লিখতে পারি 3x স্কোয়ার 3 4 এ 12, 12 কে ভাঙিয়ে আমাদের মাইনাস 4x আনতে হবে, তাহলে 6 দুগুণে 12, 6x প্লাস 2x। মধ্যপদ বিভক্তিকরণ সূত্রের সাহায্যে আমরা ভাঙালাম এটাকে। এখন আমরা 3x কমন নিব এটা থেকে, তাহলে x মাইনাস 2, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, x মাইনাস 2 সমান 0, বা x মাইনাস 2 ইন্টু 3x প্লাস 2 সমান 0। সুতরাং দুটো পদের বা রাশির গুণফল 0 হলে তাদের প্রত্যেকটির মান আলাদাভাবে 0 হবে, এটা 0 অথবা 3x প্লাস 2 সমান 0। এখান থেকে আসবে x সমান 2, এখান থেকে আসবে x সমান মাইনাস 2/3, এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। সমাধান সেট হবে আমাদের 2, মাইনাস 2/3, এটা আগে পিছিয়ে লিখলেও কোনো সমস্যা নেই, মাইনাস 2/3, 2 একই কথা। তাহলে আমাদের নির্ণয়ের সমাধান সেট বের করা হয়ে গেল। আজকের লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।